যেই আলেম রাজনীতি করে না ও আলেম নামের কলঙ্ক, ওরে আলেম কইলে গুনাহ হবে, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মুসলমানদের সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে হুজুররা আবার রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লে করবে আর দাওয়াত খেয়ে ভ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত খাড়াই মোতার দল আর দাড়ি কামানোর গোষ্ঠী। নাকি রাজনীতির মধ্যে কি রসুলের তরিকা আছে? রাজনীতির মধ্যেও আছে। রসুল জীবনে তাহলে রাজনীতিও করেছেন, নাকি বলেন? রসুল শুধু রাজনীতি করেছেন তা নয় বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মুসলমানদের সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে হুজুররা আবার রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লে করবে আর দাওয়াত খেয়ে ভ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত খাড়াই মোতার দল আর দাড়ি কামানোর গোষ্ঠী। নাকি আরে ওলামায়ে কেরামই তো আগে রাজনীতি করবে। ইন্নাল ওলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে আলেমরা সেই কাম আগে করবে, কথা ঠিক কিনা? তা রাজনীতিকে রসুল করেছেন? রাজনীতি রসুল করেছেন? অতএব হযরত ওলামায়ে কেরামি আগে রাজনীতি করবে। যেই আলেম রাজনীতি করে না ও আলেম নামের কলঙ্ক, ওরে আলেম কইলে গুনাহ হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন না আমি? জোরে বলেন না আমি? ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আপনার ওই দেশে, যে দেশেই আপনি বসবাস করেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, যে দেশে আপনি বসবাস করেন না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নয়, আপনি একা মুসলমান সেই দেশে, আপনি একা, আর কোনো মুসলমান। আপনি যে একাও হয়ে থাকেন, আপনি যে দেশে বসবাস করেন, আপনার ওই দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা থেকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যা আপনার জন্য ফরজ। এটা ফরজে আইন, এটা ফরজে কেফায়া না যে কিছু মুসলমান করলেই হয়ে যাবে, এরকম না। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কি বলেন ঠিক কিনা? আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি কথা ঠিক না? যারা বলেন। কিন্তু অনেক নাম করা মুফতি, মুহাদ্দিস, বড় বড় আলেম, এরাও দেখছি বুক ফুলোই ফুলোকে আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? কয় কিনা? জোরে বলেন। আর সাধারণ মুসলমান তো ভুরি ভুরি কইতেছে, কিন্তু অনেক আলেম ওলামা পর্যন্ত আমরা রাজনীতি পছন্দ করি না। দুঃখ। আপনারাই বলেন, রসুলের কোনো কাজকে যদি কেউ অপছন্দ করে তার কি ঈমান থাকে? হ্যাঁ? একজন মুসলমান সারা জীবন কোনোদিন টুপি মাথায় দেয় নাই, এতে কিন্তু তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এতে লোকটা বেঈমান হয়ে যাবে না। কিন্তু যদি বলে জুব্বা আমি পছন্দ করি না, সাথে সাথে লোকটা বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন কোনোদিন দাড়ি রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ঈমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে, সাথে সাথে। এখানে কথা বলা যাবে না। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ঈমান চলে যাবে না। যদি কেউ বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে, সাথে সাথে। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, যত বড় পীর সাহেবই হোক না কেন, যদি কয় আমি রাজনীতি পছন্দ করি না, ও বিনা দলিলে কাফের। কারণ রাজনীতি আমার রসুল করেছেন, আর রসুলের আদনা একটা কাজকেও যদি কেউ অপছন্দ করে, কসম খোদার সে কাফের, সে কাফের, সে কাফের। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কি সুন্দর বুক ফুলোই ফুলোকে আমরা রাজনীতি পছন্দ করি। রে বিয়াক্কেল, তোর তো ঈমানই নাই, তুই তো কাফের। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। তবে রাজনীতি করার জন্যই কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্যে। আর রসুল যে রাজনীতি করেছেন, এটা তার রাজনীতি ছিল না, এটাও ছিল তার ইবাদত, কথা ঠিক কিনা? আর আমাদেরকেও রাজনীতি করতে হলে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রাজনীতি রসুলের তরিকায় হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে তো? আছে তো?
রসুলের তরিকা রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতির দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ অন্য যে কোনো নেতার তরিকায় রাজনীতি করেন না কেন, আপনার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণে কিয়ামতে আপনি জাহান্নামে চলে যাবেন, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা রসুলের তরিকায় ইসলাম কায়েমের রাজনীতি কয় মুসলমান করতেছে বলেন? অধিকাংশ মুসলমান আজকে আব্রাহাম লিঙ্কনের তরিকায় গণতন্ত্র কায়েমের রাজনীতি করতেছে, ঠিক না? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন তো? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট। দুনিয়া সৃষ্টির থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে ইসলাম বিদ্বেষী মানুষ, তার ভিতরে আব্রাহাম লিঙ্কন অন্যতম একজন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না। তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র কায়েমের জন্য মুসলমানের বাচ্চারা জীবন দিয়ে দিচ্ছে, কথা ঠিক না? আচ্ছা, গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক কিনা? আর এই কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎসকে এ কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কেউ কোরআনেরটাকে বাদ দিয়ে গণতন্ত্রেরটা বিশ্বাস করে, এক কথায় যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করে, কসম খোদার সে কাফের, সে কাফের, সে কাফের। কোন মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, আর গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা কখনো মুসলমান হতে পারে না। কি জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কত মুসলমান সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতে। সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কারা? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এরা হলো সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা। আল্লাহ মাফ করুক। রসুলের আদর্শ বাদ দিয়ে কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শ কায়েমের চেষ্টা করতেছে, কেউ লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ কায়েমের চেষ্টা করতেছে, কেউ মহাত্মা গান্ধীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছে, কেউ জওহরলাল নেহরুর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছে। মুসলমানের বাচ্চারা, আফসোস লাগে আমার কাছে, আফসোস লাগে। আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা। ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের বহুত বড় মাপের নেতা ছিলাম, ছাত্রলীগের বহুত বড় মাপের নেতা। আজকে যদি আওয়ামী লীগ করতাম, এই যে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে 16.5 বছর, 17 বছর আমি একজন পাওয়ারফুল মন্ত্রী থাকতাম। আবার ক্ষমতা চলে যাওয়ার পর পলানোও লাগতো। কি আপনারা কি পান? ক্ষমতা চলে যাওয়ার পর পলানোও লাগতো ম্যাডামের মতো। কিন্তু আল্লাহ তার আগেই আমার হেদায়েত দিয়েছে, আমি বুঝতে পাইছি। আল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছিলাম, কাফের ছিলাম যতদিন ততদিন করেছিলাম গণতন্ত্র কায়েমের চেষ্টা। কিন্তু এখন আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে ওই কুফরি মতবাদের পিছন থেকে তওবা করে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচেই। আমি ইসলাম গ্রহণের পরে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি। কিন্তু মুসলমানের বাচ্চারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, সমাজতন্ত্র কায়েমের, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। আমি তো দুঃখ রাখার জায়গা পাইনি। আল্লাহ আমার এই হিন্দুর ঘরে জন্ম দিয়ে আল্লাহ আমারে বুঝ দিল, আপনারা মুসলমানের সন্তান। আল্লাহ পাক আপনাদেরকে বুঝ দেয় না? আমি দোয়া করে সকল মুসলমানকে সঠিক বুঝ দান করুক। আরে জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি। গণতন্ত্র উত্তম না ইসলাম উত্তম? এ সমাজতন্ত্র উত্তম না ইসলাম উত্তম? জাতীয়তাবাদ উত্তম না ইসলাম উত্তম? ধর্মনিরপেক্ষতা উত্তম না ইসলাম উত্তম? এ জানার পরেও যেই মুসলমানের বাচ্চা এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েমের চেষ্টা করে, ওরা বিনা দলিলে কাফের। বিনা দলিলে, কোনো দলিল লাগবে না, পারলে আমার সাথে বসতে কানে, সে কোন বাপের বেটা আছে? মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করে না। কুফরি মতবাদ চেষ্টা কায়েমের চেষ্টা ওরাই করে যারা কাফের, তারা। এটা প্রশ্ন আপনাদের কাছে করব। দুনিয়া সৃষ্টির থেকে এখনো পর্যন্ত, এই সময় পর্যন্ত সারা দুনিয়া ব্যাপী আমার চ্যালেঞ্জ, একজন কাফেরের নাম বলেন তো যে কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। এমন একজন কাফেরের নাম বলেন যে কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি। একজন কাফেরের নাম বলেন যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে। কাফেররা কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। ওদের নীতি ঠিক আছে, ওদের নীতি ঠিক আছে। ওরা কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এটা জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি।
ও বাজান, আমরা তওবা করতে পারি না? আমি একজন মুসলমান, আমি তো কাফের নই। আমি মুসলমান, আমি তো কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনো দিন। অতএব আমি একজন মুসলমান, আমিও কোনো দিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হোস না। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে। আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা কোনোদিন করে না। অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি? একটু আল্লাহর দেখান তো হাত তুলে, যে আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা কোনোদিন করে না। অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। আল্লাহ পাক সকল মুসলমানকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিনও কয় না, যদি আবার কবুল হয়ে যায় কার বাদ দেখছে না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন, জোরে বলেন না। ও বাজান, আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝিছি। আল্লাহ পাক, আমি দোয়া করি আপনাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন। খারাপ লাগতেছে মনে হয় নাকি? আলোচনা করতেছে আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। অতএব রাজনীতি যদি করাই লাগে, ওটাকে ইবাদত বানায় রসুলের তরিকায় ইসলাম কামে রাজনীতিকে ইবাদত বানায় করতে হবে। রাজনীতির যদি রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে পারি, ওই ইবাদত রাজনীতি আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে অন্য কোন নেতার তরিকায় রাজনীতি যদি আমার রাজনীতি হয়ে যাবে নাফরমানি, ওই রাজনীতির কারণে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে হবে। থুতু ফেলা বললাম না, থুতু ফেলাও রসুলের তরিকায় ফেলতে হবে যাতে ইবাদত হয়। যদি রসুলের তরিকার খেলাফ থুতু ফেলি, ওই থুতু ফেলাও নাফরমানি হয়ে যাবে। ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা খানা খাই, খানা খাই না? কিন্তু খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্যে। ওদিকে খানা না খাইলে তো চলবে না, চলবে, বাধ্যতামূলক খাওয়াই লাগবে। আর খানা তো খালি মুসলমানরা খায় এমন না, হরিপদ অরেকেস্টও খায়, খায় না? ওই আমেরিকার ক্লিকবাজ মিস্টার বুশ, হেও কিন্তু খানা খায়, খায় না? আপনার গোয়ালঘরে যেটা সে মিস্টার কাউ, অর্থাৎ গরু, গরু হেও খায়, খায় কি না? বাবাজিরা হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে। আপনার গোয়ালঘরেরটা মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খাইলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খাইলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে। কারণ মাওলা আমাকে সৃষ্টি করেছেন খানা খাওয়ার জন্য নয়, আমাকে মাওলা সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ খানা যে খাবো ওটা আমার ইবাদত হওয়া লাগবে। আরে মুসলমান খানা খাইলে হয় ইবাদত, আর পেট ভরে মুসলমানের ফাও। ওই কাফের মুশরিক ইহুদি নাসারা হায়ান জানোয়ার খানা খাইলে তাদের পেট ভরে, তাদের খানা খাওয়া ইবাদত হয় না। কিন্তু মুসলমান খানা খাইলে মুসলমানের হবে ইবাদত, পেট ভরবে মুসলমানের ফাও। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু মুসলমানের খানা খাওয়াটা রসুলের তরিকা যদি হয়ে যায়, কথা ঠিক না? তার খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে না? রসুল জীবনে খানা খাইছেন না? আচ্ছা, রসুল চেয়ার টেবিলে বসে কয়দিন খানা খাইছেন আমার একটু বুঝাই দেন দিন। চেয়ার টেবিলে খানা খাইছেন রসুল কোন দিন কোন জায়গায় আমার একটু বুঝাই দেন। আজকে মুসলমানের ঘরে ডাইনিং টেবিল, প্রত্যেক মুসলমানের ঘরে। আর আলেমুল আমার ঘরে পর্যন্ত ডাইনিং সেট, আলেমুল আমার ঘরে পর্যন্ত। ও তবলিগের মোবাল্লিগের ঘরেও ডাইনিং সেট, ও সরমুনার মুরিদির ঘরেও ডাইনিং সেট, কথা ঠিক না? চেয়ার টেবিলে বসে খানা খায় মুসলমান। এই চেয়ার টেবিলে খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা। আমার আগে হাদিস বলে গেছে, বারবার বক্তারা হাদিস বলে শুনে গেছে, দুনিয়ায় যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। এ চেয়ার টেবিলে খানা যারা খায় এদের হাসর হবে কিয়ামতের দিন খ্রিস্টানদের সাথে। আর খ্রিস্টানরা যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে যাইতে পারবেন। আর খ্রিস্টানরা যদি জাহান্নামে যায়, এই ডাইনিং টেবিলের গোষ্ঠী সব খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। ও ভাইজান ওঠেন কে? কই যান ভাইজান, কই যান? রাগ করছেন? রাগ করে চলে যান? খারাপ লাগতেছে নাকি? চেয়ার টেবিলি খানা খাওয়া মুসলমানের জন্য জায়েজ না, সুন্নাতের খেলাফ। এটা খ্রিস্টানদের তরিকা। হ্যাঁ, টেবিলি খাওয়া জায়েজ আছে, তবে চেয়ারে বসে না, টেবিলের উপরে উঠে বসা লাগবে আপনার। খানা খাওয়া সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসবেন একই লেভেল প্লেটটা রাখতে হবে। প্লেট রাখার লেভেল আর বসার লেভেলটা এক হতে হবে। আপনি টেবিলি খানা খাইতে চাইলে টেবিলের উপরে উঠে বসতে হবে আপনাকে, চেয়ারে বসে টেবিলি প্লেটে খাইতে পারবেন না। কি বলেন?
আর দস্তরখানা তো বর্তমান মুসলমান আছে নেই না, কিছু ওয়াজ করতে খানা দেশে মৌলানা সাহেবের ঘরে দস্তরখানা নাই, যদি কেউ মৌলানা সাহেব একটু দস্তরখানা দেওয়া যায় না, দৌড়ে যে নাক পোশাক গামছা কানি নিবিছে দেয়। মৌলানা সাহেবের ঘরেও দস্তরখানা না, ওটা বলে আলেম, ও আলেম নামের কলঙ্ক করে, আলেম করলে গুনাহ হবে। এই আলেম কখনো সুন্নাত তরিকার খেলাফ চলতে পারে, এ তো কল্পনা করাও যায় না, কথা ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ওই তবলিগের মোবাল্লেগরা কিছু দস্তরখানায় খানা খায় মাঝে মাঝে, মাঝে মাঝে, সব সময় না। যখন সিল্লায় যায় বা 3 দিন সময় লাগাতে যায় তখন দস্তরখানায় খানা খায় ঠিকই, বাড়ি আসলে আর 1 কিলোর হুশ থাকে না। আর সোয়ারমুনার মুরিদরা যদি মাসিক ইস্তেমায় যায়, অথবা সাপ্তাহিক হালকার দিন যদি সেখানে খানার আয়োজন হয়, অথবা সরমুনায় যখন যায় ঠিকই দস্তরখানা নিয়ে যায়, ওই জায়গায় দস্তরখানায় খানা খায়, বাড়ি এসে 1 কিলোর হুশ থাকে না, কথা ঠিক কিনা, নাকি ভুল বলতেছি আমি, জোরে বলেন। কওমিয়া মাদ্রাসায় এই সুন্নাতটা চালু আছে, কওমিয়া মাদ্রাসায়, এছাড়া আর কোনো জায়গায় দেখিনি তেমন একটা, কথা ঠিক না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ মাফ করুক, দস্তরখানা মুসলমান চেনে না। রুজির বরকত দস্তরখানার মধ্যে, রুজির বরকত কোথায়? দস্তরখানার মধ্যে রুজির বরকত। দস্তরখানায় যারা খানা খায় না, ওদের অভাব অভিযোগ, ওদের টেনশন জীবনে মুক্ত হবে না কোনোদিন, অভাব অভিযোগ জীবনে দূর হবে না। লিখে নিয়েন আমার কাছ থেকে, লিখে রাখেন, দেখেন মিলিয়ে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। যে কথা বলতেছিলাম বাদান, আপনার খানা খাওয়া রসুলের তরিকায় যদি দেয়, শুধু পেটই ভরবে না, ওই খানা খাওয়া ইবাদত হয়ে যাবে। ওই খানা খাওয়ার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল্লা মজমা হবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার করে আপনার বেহেশতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ ওই ইহুদি নাচারের তরিকায় হায়ান জানোয়ারের মতো খানা যদি খাই বাজান, আমার পেট ভরবে দেখি, কিন্তু খানা খাওয়া আমার নাফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে জাহান্নামে চলে যাইতে হবে, কারণ না ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, কথা ঠিক কিনা, জোরে বলেন, কি জোরে বলেন ঠিক কিনা। এভাবে জীবনের প্রত্যেকটা কাজ, আমরা পায়খানা প্রস্রাব করি, পায়খানা প্রস্রাব করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ পায়খানা প্রস্রাবকে রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে হবে, কথা ঠিক কিনা। রসুলের তরিকার খেলাফ যদি পায়খানা প্রস্রাব হয়ে যায়, ওই পায়খানা প্রস্রাব নাফরমানি হয়ে যাবে। ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নামে। আমরা ঘুমাই, কিন্তু ঘুমানোর জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ঘুমাইতে গেলে ঘুমকে ইবাদত বানাইয়া ঘুমাইতে হবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় ঘুমাবে। জীবনের প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে হবে, কথা ঠিক কিনা। কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। আমরা ব্যবসা করি না, কিন্তু ব্যবসা করার জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে না, সৃষ্টি করছে ইবাদতের জন্যে। অর্থাৎ ব্যবসা যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করতে হবে ব্যবসা, কি কথা ঠিক কিনা। আর ইবাদত তখন যখন আমার ব্যবসা রসুলের তরিকায় হবে। এই ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে কি নাই, রসুলের তরিকা আছে কি নাই। ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল দোকানো যাবে না, ওজনই কম বেশি করা চলবে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা চলবে না, জুয়া চুরি এগুলো ব্যবসার মধ্যে থাকলে চলবে না। এভাবে সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তা আমরা ব্যবসা করি কেমনে দেখেন, আমি ব্যাপারী মানুষ। আপনাকে দেশে যারা ব্যবসা করে এদেরকে কি বলে? আমার এলাকায় ব্যাপারী বলে। আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন কাটা চুলাইয়া মাল কিনি। মাল কেনার সময় আমার খেয়াল থাকে ক্যামরে 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন আমার খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি, কি কথা ঠিক কিনা। আপনার ক্ষেতের ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন, নিয়ে সময় মাইপিয়ে নিয়ে গেছেন 40 কেজি এক মন, মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিয়ে যে ব্যাপারীর কাছে বিক্রি করছেন, আপনার সামনে ওজন করবে ব্যাপারী, 38 কেজি বেশি জীবনও হবে না। কি কথা ঠিক না ভুল বলতেছি? আপনাদের এলাকায় এরকম হয় না, আমার এলাকাও হয়, তাই বলতেছি আর কি। আবার আপনি গরুর গোশত কিনে নিয়ে আসেন বাজারের থেকে 5 কেজি, আইনি তো কোনোদিন মাইপিয়ে দেখেন না। একদিন মাইপিয়ে দেখেন কতটুক পাইছেন, 4.5 কেজি হওয়াও কষ্ট। কি কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলেন। এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া কিন্তু একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না বাজান, মাল কিনি 2 পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি। গড়ে 30 কেজি, 10 কেজি, 40 কেজি এক মন মাল। ওই ভালো মন্দ দিয়ে মিক্সার করে এক বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি। ভালো 10 কেজি কিনা ছিল 30 টাকা কেজি দরে, আর খারাপ 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। দুটোর একসঙ্গে মিক্সার করে বাজারে নিয়ে বিক্রি করতেছে 29 টাকা দরে। আবার কই কসম খোদার কিনা ছিল 30 টাকায়, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। এরকম কেউ কয় আপনাদের দেশে? এরকম কয় আপনাদের দেশে?
অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। কসম খোদার 30 টাকা কিনা ছিল, আজকে বাজার দাম তাই 1 টাকা লস দিয়ে বেচা লাগতেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এই যে মালের ভিতরে ভেজাল ঢুকায় বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি হাজী সাহেব, এই সুন্নাতি দাড়ি মুখে, আমার গায়ে সুন্নাতি জুব্বা, মাথায় খালি টুপি না, পাগড়িও আমার মাথায়। আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। আমি তাহাজ্জুদও পড়ি, হাজী সাহেব মানুষ বোঝেন না, তাহাজ্জুদও পড়ি আমি। আমার গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে সোয়েটার কিনে নিয়ে আসি ঢাকা বঙ্গবাজারের অথবা কালীগঞ্জের পার পিস 300 টাকা কিনেছি সোয়েটার। পার পিস কত? 300 টাকা। আর আমার দোকান পর্যন্ত এসে পৌঁছাইতে এক পিসের পিছনে খরচ গেছে 5 টাকা। তাহলে কত হইল? 305 টাকা। আমি হাজী সাহেব বেচলাম 1100 টাকা, আর কয় আর কই আর কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, কিনা দামে দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না। কিরকম কয় নাকি? না, আপনাদের দেশে ব্যবসায়ীরা এত খারাপ না, এরা কয় না। আমার এলাকায় কয়, তাই আপনাদেরকে শোনাইতেছি আর কি। 305 টাকার মাল বেচলো 1100, আর কয় কিনা দামে দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই যে হারাম খাইতেছি বাজান, ভালো করে মনে রাখেন, আপনার তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ পড়েন আপনি। এই কোন চোর কয় আপনি নামাজ পড়তে? হ্যাঁ, কোন চোর আপনার নামাজ পড়তে কয়? হ্যাঁ, ইবাদত কবুল 1 নম্বর শুধু হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করে না। কি বলেন আপনারা? আপনার ব্যবসা হারাম, রুজি হারাম, আপনি হারাম খাইয়ে তাহাজ্জুদ মারেন, বন্ডামি বাদ দেন। কোন চোর কয় আপনার তাহাজ্জুদ মারতি? হ্যাঁ, বন্ডামি বাদ দেন। ইবাদত করলে 1 নম্বর শত হালাল রুজি খেয়ে পাও দরিসি বাজান। আমার উপর রাগ করেন না, রাগ করার জন্য বলি না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি একজন মুসলমান, আপনার রুজি হালাল হতে হবে। উল্টা পাল্টা ব্যবসা করে হারাম কামাই করে হারাম খাইয়েন না, জাহান্নামের কীট হবেন, জাহান্নামের কীট হবেন। হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে ভেস্তে চলে যাবেন, অল্প ইবাদতে। আর ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানায় কোনো লাভ নাই। কসম খোদার, একটা সেজদাও কখনো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, একটা সেজদাও না। কারণ ইবাদত কবুলের একমাত্র শর্তই হলো হালাল রুজি খাওয়া। রাগ করতেছেন? রাগ করতেছেন? এই যে ব্যবসা বাণিজ্য করতেছি, রসুলের তরিকার খেলাফ বাজানে ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যা লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? আমরা চাকরি করি, কিন্তু চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করতে হয়, ইবাদত বানাইয়া করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় চাকরি হবে। ঠিক না? কি জোরে বলেন? চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন? আমি অফিসার মানুষ, অবাজান খারাপ লাগতেছে। ওই যে উঠে চলে যান, উঠে চলে যান, রাগ করে চলে যাচ্ছেন আপনারা। বসেন, আমি দোয়া করে দিই। বসেন, চলে যায় না, বসেন, দোয়া করে দিই। কোথায় রাখছি কথা? হ্যাঁ,